বন্ধুরা, ঘরোয়া খাবার ব্যবহার করে কিন্তু আমি আমার গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি সংগ্রহ করছি। এখানে দেখতে পাচ্ছেন ফুলের সাইজ দেখেন, ফুলের রং দেখেন, কি এমন ঘরোয়া টোটকা যাতে গাছকে বুস্ট করবে এবং ভরে ভরে কুড়ির মাত্রা বাড়াবে, সঙ্গে গাছের মধ্যে ডাল শাখা পোশাও বের করবে। যত ডাল হবে ততই কুড়ি হবে, আর ততই কিন্তু গাছের মধ্যে ফুল ফুটে একদম পাতা হারিয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। আজকের এই ভিডিও যদি আপনারা সহযোগ মনে করে দেখেন এবং মার্চ মাসে যদি এই গুরুত্বপূর্ণ কিছু কিছু কাজ যদি করে নেন, তাহলে কিন্তু ক্রমাগত ডিসেম্বর অবধি কিন্তু জবা গাছের মধ্যে ফুল ফুটবেই ফুটবে, গ্যারান্টি দিয়ে বলছি। একটা এরকম ঘরোয়া খাবার আজকে শেয়ার করবো, যেটা আপনাদের সকলের বাড়িতেই থাকবে, কোনো মার্কেট ফাটে এদের কেনার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখেন বন্ধুরা, ছোট ছোট ডালের মধ্যে ক্রমাগত কুড়ি হচ্ছে এবং অনেক কুড়ি আছে যেগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধানও কি হবে সেটাও অবশ্যই আমি শেয়ার করবো। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। ভিডিওখানে একদম স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস রয়ে থাকবে, মিস আউট করে যাবে। চলুন তাহলে এবার ভিডিও করা শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে জবা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা, হাইব্রিড ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি, যে কোনো ভ্যারাইটির হোক না কেন, এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে, তাও এই মার্চ মাসের মধ্যে। এখানে দেখেন গাছের ফিট দেখেন, 1 ইঞ্চ 2 ইঞ্চ 2 ফিট 3 ফিট এরকম গাছের সাইজ। এরকম ছোট ছোট গাছের মধ্যে কিন্তু কুড়ি এসে ভরে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন ক্রমাগত দুখানা ডালও বেরিয়ে গেছে, আর পিছন দিকে দেখেন নিচে দিকে আরো দুখানা বেরোচ্ছে। তো গাছের মধ্যে যখনই এরকম আমরা হলুদ পাতা দেখা পাবো, তখনই কিন্তু এই সমস্ত পাতাগুলোকে গাছ থেকে তুলে নিতে হবে, না হলে কিন্তু বাকি সমস্ত পাতা যেগুলো সবুজ আছে সেগুলো কিন্তু হলুদ হয়ে যাওয়ার চান্সেসটা থাকে। তো রিস্ক একদমই নেবেন না, এগুলোকে তুলে একদম ঝুড়ে ফেলে দেবেন। আর একটা কথা, এই সিজনের মধ্যে কি করব, কারণ এটি হলো স্প্রিং সিজন, আর এই সিজনগুলোর মধ্যেই কিছু কিছু কাজ করে নিতে হয় যাতে গাছগুলো বুস্ট হতে পারে। এখন কিন্তু জবা গাছ অলরেডি অ্যাক্টিভ মোডে চলে এসেছে। আপনারা যদি রিপোর্টিং করেননি, প্রুনিং করেননি, অবশ্যই করে নেবেন। মার্চের 15 তারিখ অবধি কিন্তু সময় আছে। 15 তারিখের পর যদি আপনারা এই সমস্ত কাজ করতে চান, তাহলে কিন্তু গাছ স্ট্রেসে ঢুকে যাবে, আর সেই গাছের মধ্যে গ্রোথ আপনারা দেখতে পাবেন না। তো এখনো সময় আছে, করে নেবেন। আর এই যে দেখেন এখানে ছোট ছোট গাছগুলো আমি ছোট ছোট টাবের মধ্যে লাগিয়েছি। যখনই আপনারা ছোট গাছ আনবেন না কেন নার্সারি থেকে, অবশ্যই চেষ্টা করবেন ছোট গাছ ছোট টাবের মধ্যে লাগানোর জন্য। বড় টাবের মধ্যে একদমই লাগাবেন না, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, বৃদ্ধি করতে পারবে না। আর এই যে দেখেন এখানে ক্রমাগত ফুল ফুটে রয়ে একদম শুকিয়ে গেছে। এই সমস্ত ফুলগুলোকে কিন্তু গাছের মধ্যে একদম রাখবেন না, এগুলোকে কিন্তু তুলে নেবেন। প্রুনিং এর মাধ্যমে কিন্তু গাছ স্ট্রেস ফ্রি হয়। তো এটাও একটা হ্যান্ড সফট প্রুনিং বলা হয়। তো যত সমস্ত এরকম ফুল থাকবে সেই সমস্ত গুলোকে তুলে নেবেন। তারপর একটা জিনিস অবশ্যই করবেন, গাছটাকে কিন্তু রোদের মধ্যে অবশ্যই রাখবেন। যত রোদ পাবে ততই কিন্তু গাছ ইমিউনিটি বুস্ট করবে, ততই কিন্তু গাছ উপর থেকে বৃদ্ধি হবে, লম্বা হবে, নতুন পাতা নতুন ডাল শাখা পোশা বের হবে। আর এই যে দেখেন এগুলো হলো আমেরিকান ভ্যারাইটি, কিছু আছে, কিছু লখনৌ ভ্যারাইটি আছে, কিছু পুনে ভ্যারাইটি আছে, কিছু ব্যাঙ্গালোর ভ্যারাইটি আছে, সমস্ত মিক্স আপ। আর এই সিজনের মধ্যে অনেকে বলেছে কাটিং থেকে চারা তৈরি করা যায়। বন্ধুরা দেখেন, জবা গাছের কাটিং থেকে কিন্তু আমরা সারা বছরই চারা তৈরি করতে পারি, বাট মেইন সময় হলো বর্ষা সিজন, মনসুন, জুলাই অগস্ট জুন, এই সমস্ত সিজনের মধ্যে কিন্তু কাটিং থেকে খুব সহজেই চারা লেগে যায়। আর এখন যদি আপনারা তৈরি করতে চান, অবশ্যই বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন, অল্প সময় লাগবে বাট হয়ে যাবে। আর এই যে দেখেন এই সমস্যাটা কিন্তু জবা গাছের মধ্যে লেগে থাকে, সেটি হলো মিলিবাগের। এখন যত গরম পড়বে ততই কিন্তু গাছের মধ্যে এই সমস্যা হবে, আর ততই কিন্তু গাছের পাতা কুঁকড়ে যাবে, বৃদ্ধি হতে পারবে না, কুড়ি নষ্ট হবে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। এই সমস্ত মিলিবাগকে কিন্তু গাছের মধ্যে একদমই রাখা চলবে না। যখনই আপনি এরকম 1-2খানা 3খানা নোটিস করবেন, তখনই কিন্তু সেই সমস্তগুলোকে সরানোর চেষ্টা করবেন। এই যে স্প্রেখানা অবশ্যই দেবেন, নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে দেবেন, ক্রমাগত 3 দিন তো দেবেনই দেবেন। তারপর একটা জিনিস দেবেন, 2 থেকে 3টে রসুনের কোয়া নিয়ে সেটাকে ভালো করে পেস্ট বানিয়ে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে এরকম ডাইলিউট করে অবশ্যই স্প্রে করবেন। যদি নিম অয়েল থাকে, নিম অয়েলের স্প্রে অবশ্যই করবেন। পাতার উল্টে পেল্টে সব জায়গায় স্প্রে করবেন। আর এই যে দেখেন এটা হচ্ছে দেশি ভ্যারাইটি, ভীষণ সুন্দর বড় সাইজের ফুল ফুটে। আর এইখানে দেখেন প্রত্যেকটি ডালে কিন্তু কুড়ি লেগেই রয়েছে, আর প্রচণ্ড উঁচু হয়েছে। এখন আমি কাটছি না, যতটা বৃদ্ধি হবে হবে, কারণ এই গাছটি জমিতে লাগানো। জমি লাগানো গাছগুলো কিন্তু খুব সহজে কিন্তু সমস্ত নিউট্রিশন পেয়ে যায়, অল্প একটু পরিচর্যা করতে হয়, বাট খুব সুন্দর গ্রোথ হয়। আর এই যে দেখেন এখানে
পাতার সাইজ দেখেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি, এটা অবশ্যই করবেন। যত সমস্ত পুরান পাতা গাছের মধ্যে থাকবে এগুলোকে কিন্তু গাছের মধ্যে রাখবেন না, হয়তো অনেক মাস হয়ে গেছে, এগুলোকে তুলে নেবেন। এগুলোকে তুলার শর্তে গাছ নতুন পাতা বের করতে সাহায্য করবে, সেই সমস্ত জায়গা থেকে নতুন পাতা বেরোবে, নতুন ডাল বেরোবে। আর অনেকে বলে যে গাছকে কি করে বুশি করব, তো এখন তো অ্যাক্টিভ সিজন, অ্যাক্টিভ মুডের মধ্যে এই যে টিপগুলোকে অবশ্যই প্রুনিং করে দেবেন, পিঞ্চিং করে দেবেন। তো সেই টিপ থেকে কিন্তু নতুন নতুন ডাল চারোদিক থেকে বের হওয়া শুরু হয়ে যাবে। তারপর আর একটা সমস্যা দেখেন, পাতা কুকড়ে যায়, দেখতেই পাচ্ছেন পোকামাকড়ে পাতা খেয়ে নেয়। তো এটার জন্য কিন্তু সেই স্প্রেখানা অবশ্যই করবেন নিম পাতা সেদ্ধ করা জলে। তারপর পাতাকে টকটকে সবুজ যদি রাখতে চান, একটা জিনিস অবশ্যই করবেন, সেটা হলো অ্যালোভেরার লিকুইডের স্প্রে অবশ্যই করবেন গাছের মধ্যে, যাতে গাছ বুস্ট হয় ইমিউনিটি। অ্যালোভেরা কিন্তু একটা রুটিন হরমোনেরও কাজ করে এবং গাছের মধ্যে গাছকে বৃদ্ধি করতে, ফ্লাওয়ারিং হতে কিন্তু খুব মারাত্মক কাজ করে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে দেখেন মাটি শুকিয়ে গেছে, উপর থেকে দেখতে পাচ্ছেন। মাটিগুলোকে কিন্তু ক্রমাগত এরকম খুঁড়িয়ে দেবেন সপ্তাহের মধ্যে 2-3 দিন করে। তারপর জল, এরকম মাটি যদি শুকিয়ে যায় তারপরেই কিন্তু গাছের মধ্যে জল দেবেন। অনেকে কিন্তু জল দেওয়ার প্রসেসটা ঠিক করে না, ভুল করে, তার সত্ত্বে কিন্তু গাছ নরম হয়ে যায়, গাছের সমস্ত কুড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়া শুরু হয়ে যায় এবং পাতাগুলোও কিন্তু হলুদ হওয়া শুরু করে দেয়। তো যখনই আমরা কোনো খাবার ব্যবহার করব না কেন, এরকম মাটিগুলোকে কুড়িয়ে দিতে হবে এবং খাওয়ার সঠিক প্রসেসে কি করে ব্যবহার করব সেটাও এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাটির চারোদিকে অল্প পরিমাণ মতন এরকম গর্ত করে নেব। অনেকে কি করে উপর দিকে খাবার ব্যবহার করে জল দিয়ে দেয়, তো সেই খাবার জলে বেশি উপর থেকে নিচে যায় না এবং উপরেই থেকে যায়, তো গাছ কিন্তু সেই সমস্ত খাবার নিতে পারে না। আর এই যে দেখেন রুটসগুলো হয়েছে, এগুলো হলো ফিডার রুটস, এগুলো যদি কেটেও যায় তাহলে কোনো সমস্যা নেই। গাছটা প্রায় 1.5 বছরের হয়ে গেছে। তারপর আমি এখানে বড় গ্রো ব্যাগের মধ্যে শিফটিং করেছি। তো এখন কি জিনিস দেব, কি ঘরোয়া খাবার দেব, এটি হলো একটা এমন জিনিস, এটির মাত্রায় অনেক পরিমাণ মতন গাছ ফসফরাস পাবে, পটাশিয়াম পাবে, যাতে কুড়ি বৃদ্ধি হবে। দেখতেই পাচ্ছেন এখানে কুড়ির সংখ্যা এত হবে, আপনারা নিজে দিশাহারা হয়ে যাবেন, গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই খাবারটি গাছের মধ্যে দিয়ে দেন। তো এখন দেখেন আমি ক্রমাগত চারোদিক থেকে দেওয়ার চেষ্টা করব, তারপর উপর থেকে মাটি চাপা দিয়ে গাছের মধ্যে জল দিয়ে দেব। তারপর এই জবা গাছগুলোকে কিন্তু সপ্তাহের মধ্যে রোজ নয়, সপ্তাহে 3 দিন করে অবশ্যই স্প্রে করবেন, ঠান্ডা জলের স্প্রে করবেন। আর অবশ্যই মাটির মধ্যে কিন্তু শুকনো গোবরের খোসা অবশ্যই মিক্স আপ করবেন, কারণ কম্পোস্ট থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জবা গাছের মধ্যে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। আর ক্রমাগত কিন্তু মার্চ মাসে এই সমস্ত কাজ করে নেবেন, না হলে কিন্তু গাছ বৃদ্ধি হবে না। এবং 15 তারিখের আগে আগে অবশ্যই শিফটিং এবং প্রুনিং করে নেবেন, না হলে কিন্তু গাছ স্ট্রেসে চলে যাবে যদি না করেন। তো চলুন তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে আবার এরকম নতুন ঘরোয়া টিপস নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ।